হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি। এটা অনেক পুরনো ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর করা হয়নি। তো এটা ছিল দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে যাওয়ার ভিডিও। তো এটা দেখতেই পাচ্ছ দিদি নাম্বার অডিশনের ফর্মটা। তো এটা আমি গিয়েছিলাম 6-7 মাস আগে। তো তখন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, তো আমি কার সঙ্গে যাব অডিশন দিতে, তাই ভাইকে ডেকেছিলাম। তো মালুঞ্চার ওই দিকটাই হয়েছিল, অতুলমণি স্কুলের কাছেই। তো ওদিকে রাস্তাটা আমি ঠিকঠাক জানি না, মানে হয় না বাইকের পেছনে বসার বাইক চালিয়ে নিয়ে যাওয়া, অনেকবারই গিয়েছি হাজব্যান্ডের সাথে, কিন্তু ঠিকঠাক রাস্তাটা জানতাম না, তাই জিজ্ঞেস করে করে গেলাম। গিয়ে দেখলাম একদমই ভিড় নেই, যাওয়ার সঙ্গে সঙ্গেই অডিশন হয়ে গেল। তো এইখানে যে লোকজনগুলোকে দেখছি আমি, তার মধ্যে এই যে কালো টি শার্ট পরা যে ছেলেটা, একে আমি যতগুলো অডিশনে গিয়েছি সব অডিশনে গিয়েছি, মানে এই যে বাংলার মেম্বার ওখানেই কাজ করে, বোঝা যাচ্ছে। তো ভাই আর আমি অডিশন দিয়ে এক্ষুনি চলে এলাম। রোদও ছিল প্রচণ্ড। তো আসার সময় আমি ভাবছিলাম যে সিলেক্ট হলাম কি না। অ্যাকচুয়ালি সিলেক্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে, আমি 2-3 বার দিয়ে যেটা বুঝলাম কি কি বলতে হয় সেগুলোর উপরে নির্ভর করছে অডিশনে সিলেক্ট হওয়া। তো আমি অনেকবারে গেলেও, মানে বাড়িতে এমন বকবক করি, কিন্তু গেলে একটা যখন বলি নার্ভাস হয়ে যায়। আর ওদের কাছে ঠিকঠাক না বলতে পারলে ওরা মানে অ্যাকসেপ্ট করে না। তো আমি যেটা বুঝেছি আজকে, বা আগেও যেটা বুঝেছি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, যে দিদি নাম্বার ওয়ানে গেলে কীভাবে বলতে হয়। প্রথমে ওরা গেলেই আগে জিজ্ঞাসা করে যে কোথা থেকে এসেছি, তোমার নিজের জীবন সম্পর্কে বলো। তো আসার সময় দেখো ওই অডিশন দিতে, যখন অডিশন দিয়ে আসি, বাড়ির সামনে একটা এই এক্সিবিশন হচ্ছিলো, ওদেরকে আমি চিনি, তাই ওখানে গিয়ে একটু দেখা করে এলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম, যে অডিশন দিতে গেলে কি প্রথমে জিজ্ঞেস করে তোমার নিজের জীবন সম্বন্ধে বলো। মানে যাদেরকে সিলেক্ট করার মতো মনে হয় তাদেরকেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করা, যে তোমার জীবন সম্বন্ধে বলো। সবাইকে কিন্তু জিজ্ঞেস করে না, অনেকেই বলে এপিসোড বলো, কী এপিসোড হয়ে বলো, অনেক কিছু জিজ্ঞেস করে। তোমার ফেভারিট হিরোকে, তোমার ফেভারিট হিরোইনকে, এইসব জিজ্ঞাসা করে। অ্যাকচুয়ালি ওরা যারা একদম মানে অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে, সেরকম কিছু বলতে হবে তোমাকে, একদম দরিদ্র হতে হবে এবং তুমি এস্টাবলিশড হয়েছো অনেক কষ্ট করে, এরকম কিছু হতে হবে। কিংবা একদম হাইফাই প্রোফাইলের যদি হও তুমি, তাহলে তোমাকে সিলেক্ট করে নেবে। এটা আমি বুঝেছি। আমি প্রথমবারে সিলেক্ট হয়েছিলাম, গ্র্যান্ড ফিনালে গিয়েছিলাম। গ্র্যান্ড ফিনালে গিয়ে ওদের মনে হয়েছিল না, একে নেওয়ার মতো কিছু নেই, তো ওরা আর ডাকেনি। তো এবারে কী হবে জানি না আমি। তো তোমাদেরকে এবারে বুঝতে হবে যে কীভাবে বলতে হবে, জিনিসটাকে উপস্থাপনা করার উপরও নির্ভর করছে তোমাকে ডাকবে কিনা। যদি আরও কিছু এনকোয়ারি থাকে তোমাদের, কমেন্টে অবশ্যই জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ। বাই, টাটা।